এনসিপি আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে। এনসিপির কোন নেতা কাকে কি মেসেজ দিয়েছে, পার্সোনাল মেসেজ, সেটা নিয়ে মিডিয়ার যে টানা হেঁচড়া হয়েছে, অথচ ভোলায় 3 দিন 4 দিন আটকে রেখে কোনো রাজনৈতিক দলের এক নেতা কয়েকজন নেতা মিলে ধর্ষণ করেছে 3-4 দিন আটকে রেখে, সেটা নিয়ে মিডিয়া এত টানা হেঁচড়া হয় নাই। সাদা জামাই একটা দাগ লাগলে বেশি দেখা যায়, এনসিপির জায়গায় ইস্যুটা হয়েছে এটা। সারা দেশে ঘুরে আসেন, এনসিপির জনপ্রিয়তা কমনায় বাড়তেছে। যারাই মানুষের ধারে যেতে পারছে সেখানেই এনসিপির জনপ্রিয়তা বাড়ছে। আপনি আমার এলাকা থেকে ঘুরে আসেন, আমিও ঘুরে আসলাম, আপনারা সবাই মিডিয়াতে দেখেছেন এনসিপির জনপ্রিয়তা কম, এনসিপির জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে। এনসিপি প্রতিষ্ঠার 6 মাসের মাথায় বা 7 মাসের মাথায় এনসিপির যদি আপনাদের ইয়েতে যদি জনপ্রিয়তা 6% দেখেন, এটা অনেক। জামাতে ইসলামের জনপ্রিয়তা তো আপনারা তো প্রতিষ্ঠার 50 বছর পরে 5%, 6%, 7%, 8% দেখা গিয়েছে। এই 2001 সালে 1996 সালে কত পার্সেন্ট জামাত ভোট পেয়েছে? 96 সালে। সুতরাং এনসিপিকে নিয়ে তো হাইহুতাশ করার দরকার নেই। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এনসিপি সবচাইতে বড় এনসিপির শক্তি হচ্ছে এনসিপিকে নিয়ে চতুর্মুখী সমালোচনা হচ্ছে, চতুর্দিক থেকে এনসিপি চাপে আছে, তার মানে এনসিপি সঠিক পথে আছে। এনসিপির লড়াইটা এনসিপি কারো দিকে একমুখী হয়ে যায়নি, বা আগের কোনো এস্টাবলিশমেন্টের সাথে এনসিপি এখনো মানে আজ পর্যন্ত এনসিপি আগের কোনো এস্টাবলিশমেন্টের সাথে সমঝোতায় যায়নি, যার কারণে এনসিপিকে চতুর্দিক থেকে চাপে রাখা হয়েছে। এবং এই চাপ যদি এনসিপি কাটিয়ে উঠতে পারে, এনসিপি আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে। মানে মানুষের ঘরে ঘরে যাওয়ার কি সিস্টেম, কোন প্রক্রিয়া এগিয়ে যেতে হবে, সেটাও এখন শিখতেছে। আমাদের শিখার পালা, শিখতে দেন না। আচ্ছা, আমরা 2 বছর শিখি, 5 বছর শিখি, তারপরে সময় মানে শিখার সময় পার করছেন, তাহলে দেশের নেতৃত্ব দিতে পারবেন তো? অবশ্যই পারবো। শুনেন, ছাত্ররা দেশের নেতৃত্ব দিয়েছে এমন অহরহ উদাহরণ রয়েছে, এবং সেই দেশগুলো ভালো মানে দেশ চালানো অল্প বয়সে অনেক জটিল একটা বিষয়। দেশ চালানো অনেক জটিল একটা বিষয়। আমরা যখন ছোটবেলায় যখন সাইকেল শিখতে চাইতাম, তখন বলতো সাইকেল চালানো অনেক জটিল বিষয়। এরপর বাইক চালানো শিখতে গেলে এটা অনেক জটিল বিষয়। আমি একটা এক্সাম্পল বলতে, যে আপনি যখন হচ্ছে নতুন কেউ আসতে যাবে, তখন আপনি বলতেন যে অনেক জটিল বিষয়। বেগম জিয়া যখন হচ্ছে 91-তে ক্ষমতায় যাচ্ছে, বেগম জিয়া রাষ্ট্র চালাতে পারবে না, অথচ বেগম জিয়ার সেই 5 বছর সবচাইতে ভালো রাষ্ট্র চালিয়েছেন। এবং 91 বন্যার পরে 92-93 সালে বৈদেশিক যত সহযোগিতা আসছে, বাংলাদেশের একমাত্র বৈদেশিক সহযোগিতা নিয়ে কোনো কোশ্চেন ওঠে, তখন বেগম জিয়া সে এমন বেগম জিয়া করছে না। বেগম জিয়া সবকিছু কাটিয়ে এখন দেশের বুকে মানে দেশের মানুষের কাছে সবচাইতে সম্মানজনক অবস্থায় আছে না। সুতরাং এই ধরনের কথা সমালোচকরা বলবে।